লক্ষ্মী, আমার হাড়ে বাতাস লাগিয়ে এভাবে চলে যেও না, আমার কথা শোনো। চম্পা, 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 বলছি কি তোমার বাপের বাড়ি ছেড়ে এবার আমার বাড়ি ফিরে চলো। বিশেষ করে আমি পাগল হয়ে যাব। পাগল হয়ে যাব? তোমার জ্ঞাতি গোষ্ঠী কেন আমারে গালাগাল দিয়ে বলবে যে আমি একটা বাজে অলক্ষণে মেয়ে ছেলে, এতদিনে তোমার কোলে একটা ছেলেও দিতে পারলাম না? আচ্ছা, আমি কি তোমাকে কোনোদিন কিছু বলেছি চম্পা? চম্পা, চম্পা, ওরা আরেকবার আমার মুখের সামনে কিছু বলে দেখুক, মুখে ঝামা ঘষে দেবো না। এবার বাড়ি ফিরে চলো। না, আমি যাব না, কোনো কথা শুনবো না, আমি কিছুতেই যাব না। কেন আমারে বলবে? আমিও দেখে নেবো। চম্পা, চম্পা, চলে বাড়ি ফিরে চলো। দেখো না, এটা একটা ছোট বাচ্চা। আর কে আছো? কোনো কথা না, দাঁড়াও। কি হলো? ঠান্ডা মতো হা করে কি দেখছো? চলো এক্ষুনি বাড়ি চলো। কার বাড়ি? কার বাড়ি মানে? তোমার বাড়ি? বলিস না মা। ভগবানের দয়ায় পেটে না হোক, কোলে যখন সন্তান পেয়েছি তখনই কি আমি বাড়ি নিয়ে যাবোই যাবো, তাতে আমার যে যা বলে বলুক। কিন্তু আপনার জন্য যদি জানবে আমার মেয়ে আমার বাপের বাড়িতে জন্মেছে, তুমি শুধু দয়া করে মুখটা একটু বন্ধ করে রেখো। কিন্তু ওর নাম কেউ জিজ্ঞেস করলে কি বলবে? নাম? ও যখন হঠাৎ করে আমার কোলে উড়ে এসে জুড়ে বসেছে, তখন আমি ওর নাম রাখলাম ময়না। ময়না? হ্যাঁ, ময়না। বাবা, চম্পার পেটে পেটে এই ছিল, সবাইকে অবাক করে দেবে বলে বাপের বাড়ি গিয়েছিল। দেখি তো ও কার মতো দেখতে হয়েছে? ও কারোর মতো দেখতে হয়নি, ও হয়েছে আমার মনের মতন, একেবারে আমার মনের মতন। তোমরা এখন যাও তো, আমার মেয়েটা খেয়ে ঘুমোবে। সুন্দর হয়েছে, সুন্দর মেয়েটা। কাউ 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 ময়না। কিরে বলা, কোথায় গিয়েছিলি? কোথায় গিয়েছিলাম মনে নেই, তবে হ্যাঁ মনে আছে, পরান কাকার ছেলে হয়েছে কিনা সেই খবরটা সবাইকে দিয়ে এলাম। ছেলে হয়েছে কিরে মুখ পড়া? চম্পার তো মেয়ে হয়েছে। ও হ্যাঁ, তাই তো, মেয়ে হয়েছে, ভুলে গিয়েছিলাম। আচ্ছা, ভুলো মন তোর। ভোলা, মা ঠাকুরন আসছি। ভোলা, কি মা ঠাকুরন? এই ভোলা, এদিকে শোন, তাড়াতাড়ি একবার দোকানে যা তো, পাখিটার ছোলা ফুরিয়ে গেছে। এই নে 2 টাকার ছোলা কিনে আনবি, যাবি আর আসবি, দেরি করবি না কিন্তু, দেখিস আবার যেন ভুলে যাস না। কি যে বলেন মা ঠাকুরন, ভোলাকে একবার বললে ভোলা কিচ্ছু বলে না, সব মগজের কাগজে সাফা হয়ে যায়। যা ভোলা মন বাবা আমার। এক্ষুনি যাচ্ছি। ওরে দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো। ভোলা না কি রে? ভোলাই তো। পরানের খবর কি রে? কবে ফিরবে টিরবে তোকে কিছু জানিয়েছে? হ্যাঁ, পরান কাকার ফেরার কি কোনো ঠিক আছে? সে এখন গেছে সমুদ্রে মাছ ধরতে। মাছ ধরা কি চারটিখানি কথা? মাছ থাকে সমুদ্রের নিচে, মানুষ থাকে উপরে। মাছও ধরা দেবে না, মানুষও তাকে ধরবেই। এই নৌকোচুরির খেলা খেলতে খেলতে কবে যে পরান কাকা মাছ ধরে বাড়ি ফিরবে সে কি আর বলা যায়? আমার হয়েছে যত জ্বালা, একা হাতে কত কাজ। এই মা ঠাকুরুন কি জানো আমার একটা আনতে বলেছিল? কি বললে? গুড়? হ্যাঁ, ছোলা গুড়? গুড়? ভোলাকে একবার বললে ভোলা কিচ্ছু ভোলে না, ভোলার মগজের কাগজে সব ছাপা হয়ে যায়। এই নে, এই গুড়টা তুই খা। আখি, আমার আখি, ওলি লি 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 লি, এটু 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 আখি, আমার আখি সোনা, ওলি ওলি। লোটা বছর পেরিয়ে গেল, জানি না কোথায় আছিস তুই। বেঁচে থাকলে
কেমন দেখতে হয়েছিস আখি, আমার আখি। তুমি না না এ কি তোমার কপাল থেকে তো রক্ত পড়ছে, কি করে এমন হলো? কেউ কি তোমায় মেরেছে? ভগবান, ভগবান মেরেছে। তুমি কি কোনো দুষ্টুমি করেছিলে? পাপ পাপ করেছি আমি, পাপ করেছি, পাপ পাপ করেছি। তুমি হ্যাঁ, এসো এসো আমার সাথে, এসো। কি হলো, ভয় পাওয়ার কিছু নেই, এসো না আমার সাথে, চলো। কি ফুটেছে, আর দুষ্টুমি করো কেন? আর করবে না। কি হয়েছে? তুমি এখানে চুপটি করে বসে থাকো, কোথাও যাবে না কিন্তু। আমি আমার বন্ধু সাগরকে নিয়ে আসি। ময়না, চালটা নিয়ে এসো। আসছি আসছি। কোথায়? এমা, আমি তো এখানে রেখে গেছিলাম। পাগলের খেয়াল, দেখো কোথায় চলে গেছে। না 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 না, ও পাগল নয়, ওকে দেখে আমার খুব কষ্ট হচ্ছিল, তাই জন্য তোমার আমি ডেকে আনলাম। চলে গেছে, কি আর করবে। চলো তাহলে বাড়ি যাই। তুমি পায়েস ভালোবাসো না, মা তোমার জন্য পায়েস রান্না করেছে। হ্যাঁ, তাহলে তো যেতেই হয়। আজকে বরং মজা করে খেয়ে নি, এরপরে তো বাবা আমাকে শহরে পাঠিয়ে দেবে পড়াশোনার জন্য। তুমি শহরে চলে যাবে আমাকে ফেলে? পড়াশোনা শেষ করেই তো আবার চলে আসবো। পড়াশোনা শেষ করতে কতদিন লাগবে? 8 দিন, 10 দিন? দূর বোকা, আরো অনেক বেশি। অতদিনে তুমি আমাকে ভুলে যাবে না তো? কখনোই না। চলো, তোমাদের বাড়িতে আমাকে পায়েস খেতে নিয়ে যাবে না? হ্যাঁ, চলো 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 চলো। তোমার আদরের ছেলে সাগর, সে তো এখনো বাড়িই ফেরেনি। আমাকে অনেকে রিপোর্ট করছে সে নাকি জেলে পাড়ার কোন একটা টিয়া না ময়না বলে মেয়ের সঙ্গে আজকাল খুব মেলামেশা করছে। যারা একদিন আমাদের পায়ের দিকে তাকিয়ে কথা বলতো, এখন তো তারা কাঁধে হাত রেখে কথা বলবে। তুমি নিজের চোখে দেখেছো? না, তা অবশ্য দেখিনি। আচ্ছা, ওর তো এখানকার লেখাপড়া শেষ হয়ে গেল, কালকেই ওকে আমি কলকাতায় পাঠিয়ে দেবো, ওখানে থেকেই লেখাপড়াটা করুক। কালকেই পাঠাবে? হ্যাঁ, আমি কালকেই পাঠিয়ে দেবো। তারপরে ওখানে থেকে পড়াশোনাগুলো শেষ করে এখানে ফিরে আসবে, এবং ততদিনে নিশ্চয়ই জেলে পাড়ার অশিক্ষিত মূর্খ লোকেদের কথা সম্পূর্ণভাবে ভুলে যাবে, এবং আমিও সেটা চাই। কাঁদছিস কেন? কাঁদছিস কেন? না না, কাঁদিস না, কাঁদিস না। আর আমি থাকতে তো কোনো ভয় নেই, কাঁদিস না। আরে সোনামে, সোনামে, কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না। মেয়েদের চোখের জলে নদীর জলে সব একাকার হয়ে যায় রে। কাঁদে না, কাঁদে না। ওই ওই নামে ডাকবি না, ওই নামে ডাকবি না। আমি পাপ, পাপের পাশে পুণ্য থাকতে পারে না। চল পাপ, চল 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 পালা। রানীমা, বলছিলাম কি, দুর্গাপুজো তো এসেই গেল, আমাদের প্রস্তুতি তো এখন থেকে নেওয়া দরকার। অনেকগুলো ধর্মস্থানে, অনাথ আশ্রমে টাকা পাঠাতে হবে। দুর্গাপুজোর ব্যাপারে আপনি যা ভালো বুঝবেন তাই করবেন। দেখতে দেখতে 16টা বছর কেটে গেল, কিন্তু সে লোকই নায়ক মশাই, অনাথ আশ্রমগুলোতে আপনি নিজে যাবেন। 15-16 বছরের মেয়েদের ভালো করে দেখবেন। কে জানে বেঁচে থাকলে
কেমন দেখতে হতো আখি। সত্যি এত জায়গায় লোক পাঠিয়েও রাজা বাবুর আর আখি মায়ের কোনো খোঁজই পাওয়া গেল না। দেখতে দেখতে 16টা বছর পেরিয়ে গেল। বাপের পাশে সালা পাগলা খাবাটা করতে আসছে। থাকতে পারে। ছোটবেলায় কত ঢিল মারতাম এই খাবাটা করতে আরে খাবাটা কর এই আগে তো তোমাকে দেখতাম আশেপাশে গ্রামে ঘুরে বেড়াতে, এখন তার কোথাও যাও না, এখানেই পড়ে থাকো। হ্যাঁ, ও তো রাত দিন ঘুর ঘুর করে ময়নার কাছে ঘুরো। সে কি গো খাবাটা কর তুমিও? হ্যাঁ, ছোট সর্দার বুলির ছেলে পাপ্পু সে সালা আটকা পড়ে গেছে ওই জালে। যত সব পাপ পাপ বুঝবি বুঝবি, ওই চোখের জলে নদীর জলে মিলেমিশে সব এক হয়ে যাবে। খবরদার ময়নার দিকে তাকাবি না, ময়না সাগরের, ময়না সাগরের। ওকে, থ্যাংক ইউ ফর দ্য গুড নিউজ স্যার। ওকে সাথী, সাথী। আরে বাবা, কি হলো? কি এত চিৎকার করছো কেন? আরে চিৎকার করবো না কেন বলো, চিৎকার করে আমি গ্রামের সমস্ত মানুষকে জানাবো। আরে কি জানাবে? আগে আমাকে একটা উপহার দাও। কি কথাটা সেটা আগে আমাকে বলবে তো। 1 কাপ গরম কফি। ধুৎ, এই তোমার কথা, আমি আসছি। আরে যাচ্ছ কোথায়, যাচ্ছ কোথায়? এসো এসো এসো। এইমাত্র প্রিন্সিপাল মোবাইলে কি জানালেন জানো? কি? সাগর ব্রিলিয়ান্ট রেজাল্ট করেছে আর আজ কি আসছে। হুমা তাই? হ্যাঁ। সত্যি? কতদিন হয়ে গেল বলো তো? আর আমি সাগরকে না দেখে থাকতে পারছি না। হ্যাঁ, এইবার আমি ছুটি নেব, আমার সমস্ত কাজের দায়িত্ব ওকে বুঝিয়ে দিয়ে আমি বিশ্রাম নেব, and I will take rest. ও হ্যাঁ, এই মাসের 26 তারিখে তো সাগরের জন্মদিন। এবার আমি আমার ছেলের জন্মদিন করব খুব ধুমধাম করে, ওর ব্রিলিয়ান্ট রেজাল্ট করার জন্য। আচ্ছা সাথী, আমার বিশিষ্ট বন্ধু মিস্টার মজুমদারের মেয়ে অঞ্জনার সাথে কলকাতায় তোমার আলাপ হয়েছিল না? হ্যাঁ, ভারী মিষ্টি দেখতে মেয়েটিকে, আর জানো তো খুব সুন্দর নাচ গান জানে। হ্যাঁ, অঞ্জনা তো এখন কলকাতায় মডার্ন ডান্স স্কুলও খুলেছে। এক কাজ করো না, সাগরের এই বার্থডে পার্টির দায়িত্বটা তুমি অঞ্জনাকেই দাও না। আরে হ্যাঁ, তাই তো দেবো। আরে বাবুল চৌধুরীর ছেলের জন্মদিন বলে কথা, সকলের চোখ আমি একবারে দাঁতিয়ে দেবো।